আরো দুটো একটা পদ্ধতির কথা বলছি, একটু হালকা ডিফারেন্স আছে। হালকা কি ডিফারেন্স? একটা পুরুষ মানুষ যখন নামাজ পড়বে ইমাম হিসাবে আগে বেড়ে গিয়ে ইমামতি করতে পাবে, কিন্তু একটা নারী যদি ইমামতি করে কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করবে, আগে বেড়ে ইমাম হিসাবে যেতে পাবে না। একজন পুরুষ মানুষ ইমামের যদি নামাজে ভুল যদি হয়ে যায়, পিছনে যারা মুসল্লি থাকবে সুবহানাল্লাহ বলে ওকে সতর্ক দিবে। ও হুঁশিয়ারি ইমাম হলে ওর হুঁশ ফিরে যাবে যে 3 রেখাতে বসে গেছি বা 1 রেখাতে বসে গেছি, সাথে সাথে নিজের ভুল সংশোধন করবে। কিন্তু একটা নারী ইমামের যদি নামাজের ভিতরে ভুল হয়ে যায় তাহলে তালি দিবে, এইভাবে মারবে। ও বুঝতে পেরে যাবে ইমাম যদি হুঁশিয়ারিনি হয় যে আমার নামাজে ভুল হয়ে গেছে। এই 2 জায়গাতে ডিফারেন্স। আর একটা জায়গায় ডিফারেন্স হলো, একজন মহিলা যখন নামাজে দাঁড়িয়ে যাবে সে বাড়িতে এক জায়গাতে নামাজ পড়বে, মসজিদে যাবার প্রয়োজন নাই। তবে মসজিদে যাবার অনুমতি দেওয়া আছে, ওটা যাওয়া জায়েজ, কিন্তু ওর জন্য উত্তম হলো বাড়িতে নামাজ পড়া। কিন্তু একজন পুরুষ মানুষ ওর উত্তম হলো মসজিদে গিয়ে নামাজ পড়বে, বাড়িতে নামাজ পড়বে না ওজর ছাড়া। বিনা ওজরে ও বাড়িতে নামাজ পড়বে না, মসজিদে যাবে। একজন নারী ও বাড়িতেই পড়বে, এটাই ওর জন্য উত্তম। ব্যবস্থা থাকলে মসজিদে যেতে পারে, এটা জায়েজ। এবার আপনাকে বলছি 2-3টে জায়গায় ডিফারেন্স হলো কি হলো না? হলো। নামাজ ও আগে ইমামতি করতে পাবে না। ইমামের যদি ভুল হয় সতর্ক কি দিয়ে করবে? এরকম ভাবে তালি দিবে, দিয়ে সতর্ক করবে। 2 রকমের পদ্ধতি হলো, নারী পুরুষের ডিফারেন্স। তবে নামাজের রুকুন পদ্ধতি, রুকু সেজদা, তাচাহুদে বসা, নারী পুরুষের কোনো ডিফারেন্স নেই। তবে আমাদের খালারা এখন একটা জিনিস করছে, এমন করে সেজদা দিচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী। কি বলছি বুঝতে পারছেন না? দেখবেন লক্ষ্য করে, আপনার মা এমন করে সেজদা দেয় সুস্থ, মনে হচ্ছে প্যারালাইসিসে ভুগছে। আবার বলে যে বুক উঁচু করে সেজদা দেওয়া যাবে না, মেয়েদের একটু নরম সুরে সেজদা দিতে হবে। এটা মেয়েদের হাদিস পাড়া গ্রামের, ইসলামে কথা বলে না। 2-4টে জিনিস, আরো 2-4টে জিনিস আছে ডিফারেন্স, বলে দিই। বলি, একটা ছেলে বিয়ে করতে যাবে, হাতে মেহেন্দি পড়তে পাবে? পড়ে? পড়ে। এই তো ঈদের দিনেও পড়েছে। আবার M+, A+, S+, সব জানেদের নাম লিখে রেখেছে, ইশারা দিয়ে লিখে রাখে না। এই বিয়ে করতে যাবার সময় রেশমের তৈরি করে একটা ভালো শেরওয়ানি পরে, যদি 10,000-এর উপরে শেরওয়ানির দাম হয়, ওর ভিতরে রেশমের কাপড় থাকে। রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য হারাম। শ্বশুর আংটি দিয়েছে, মাছের তেলে মাছ ভেজেছে, বলছে আমি চাইনি তো, খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর জীবনে ভিখারিকে ভিক দেয় না, আর তোমাকে খুশি করে আংটি দেয়? ও আংটি এমনি দেয়নি, ও জ্বলনে দিয়েছে, বুঝলেন না? যদি না দেয় তাহলে বেটিটার কথা শুনে শুনে সংসার নষ্ট হয়ে যাবে। জ্বলনে শ্বশুর আংটি দিয়েছে, ভালো করে মাঝখানে আঙুলে ঢুকিয়ে ঘুরছে। ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্যতিক্রমী জায়গা দেখলাম, সেটা হলো গঙ্গা প্রসাদ মসজিদের উন্নতিকল্পে জলসা। অন্যান্য জায়গার মানুষের একটা খারাপ বৈশিষ্ট্য আছে,
অন্যান্য জায়গায় জলসা করছি তো, খারাপ বৈশিষ্ট্য হলো এটা, আদায়ের কথা বললে মানুষ সুরসুর করে কেটে পড়ে, মানুষ উঠতে শুরু করে। কিন্তু এখানকার মানুষ, সৈবুর ভাই যখন বলছিলেন, একটা মানুষও লড়াছড়া করেনি, এবং কেন করেনি সেটা জানি না, তবে আদায়ের সময়তে মানুষ চুপচাপ বসেই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দানগুলিকে গ্রহণ করে নাও, আমিন। আমি এসেছি কিছু কথা আলোচনা রাখবো ইনশাল্লাহ। আমি ওঠার আগেই আমাকে স্টেজেই আমাকে বলা হলো যে সবাই তো সব বক্তব্যই রেখেছে, দুজন বক্তা, কিন্তু মেয়েদের ব্যাপারে কিছু বলা হয়নি, আপনি একটু ওদের ব্যাপারে বলবেন। তা আমি আজকে ওকালতিটা ওদের হয়েই বলি। তা ওদের হয়ে শুধু নয়, আপনাদেরও কিছু বলবো, একেবারে যে শুধু ওদের হয়ে আলোচনা করব তা নয়। আমি ওদের ব্যাপারে বলতে গেলে আমাকে পৃথিবীর সূচনার লগ্নে চলে যেতে হবে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে ওদের মর্যাদা কত, নারীর মর্যাদা কত। এটা আপনাকে জানতে গেলে পৃথিবীর সূচনাতে আপনাকে যেতে হবে। কয়েকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, খুব চিন্তা ভাবনা করে উত্তর দেবেন। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কটা পদ্ধতিতে তৈরি করেছেন? বলতে পারবেন? পারবেন না। অনেকজন যদিও বা পারে তা ভয়ে বলতে পারবে না, যদি গোলমাল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, উনি বলছেন তিনটা, উনি যেটা জানেন ওটা বললেন। আমি একটা একটা করে বলছি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর আর দ্বিতীয় কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে ইতিহাস জানা আছে না। আদম পর্যন্ত মাটির পদ্ধতি শেষ। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখা হলো, কিন্তু ওর মন ঠিক ভালো নেই। গান শুনেছেন ছোটতে? আজও শুনেছেন? আজ সবাই এসেছে শুধু তুমি এলে না। হ্যাঁ, আপনার বাড়িতে আপনার বেটি থাকবে, আপনার বেটা থাকবে, আপনার স্ত্রী থাকবে, আপনার আত্মীয় স্বজন সবাই থাকবে, কিন্তু আপনার স্ত্রী যদি বাড়িতে না থাকে, সেই বাড়িটা মানাবে আপনার জন্য? মনে হবে যে কেউ নাই, মেন জিনিসটাই তো নাই। তা আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তিনি তো অন্তরের কথা জানেন। তা আদম জান্নাতের মতো জায়গাতে থাকার পরেও শান্তিতে নাই। আল্লাহ তাআলা বুঝতে পারছেন একটা বউ দরকার, কি বউ দিয়ে দিলে এ ঠিক হয়ে যাবে না। আল্লাহ তাআলা ওর হাড্ডি থেকে তৈরি করলেন হাওয়া আলাইহিস সালামকে। পৃথিবীতে দ্বিতীয় পদ্ধতি শুরু হলো হাড্ডি দিয়ে তৈরি। মা হাওয়া ছাড়া পৃথিবীর আর দ্বিতীয় কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে এটা জানা আছে? নাই। এটা হাওয়া পর্যন্ত শেষ। দুটো পদ্ধতি হলো। তিনটা পদ্ধতি হলো। 3 নম্বরে আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবীকে পাঠিয়েছিলেন যার আব্বা ছিল না, বিনা বাপে পৃথিবীতে এসেছিলেন। নবীটির নাম কি? ঈসা। ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পৃথিবীতে দৃষ্টান্ত পেশ করেছেন যে আমি এ ক্ষমতাও রাখি, বাপের প্রয়োজন হয় না, ইচ্ছা করলে বিনা বাপেরও তৈরি করতে পারি। এটা আল্লাহ পারেন।
পারেন না? কেউ ছেলে নিতে চায় না, আবার কেউ দোয়া করে 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 হাতগুলো সব ব্যথা হয়ে গেল, ছেলে পায় না। আছে না? আল্লাহ পারে। দ্বিতীয় পদ্ধতি হলো বিনা বাপের। চতুর্থ নম্বর পদ্ধতি হলো স্বামী আর স্ত্রীর মিলনের ফলে মায়ের পেটে বাচ্চা জন্ম নেওয়ার পদ্ধতি, যা আমার আব্বা, যা আমার দাদু, যা আমি মুমতাজুল ইসলাম আজও পর্যন্ত এই পদ্ধতিটা আছে। বাকি তিনটে পদ্ধতি চলে গেছে, আর পৃথিবীতে নাই। আছে? নাই। এবার আবার বলছি, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মিলনের ফলে দুটি লিঙ্গের বাচ্চা পৃথিবীতে জন্ম দেন। দুটি লিঙ্গের, একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে পুরুষ। এদের দুজনার জন্মের পদ্ধতি এক। ভালো করে শুনবেন, আমি এমন এক জায়গায় যাচ্ছি। একই পদ্ধতি। স্বামী আর স্ত্রীর মিলনের ফলে মায়ের পেটে বাচ্চা এসেছে। আমরা একটা প্রবাদে কথা শুনি, 10 মাস 10 দিন মায়ের পেটে বাচ্চা থাকে, তাই তো? এখানে কোনো ডাক্তার বাবু আছেন? কোয়াক ডাক্তার হলেও চলবে যে আমি ডাক্তারি করি? কে? ও আপনি। 10 মাস 10 দিন আপনার চিকিৎসার জগতে জীবনে দেখেছেন যে কোনো মায়ের পেটে 10 মাস 10 দিন পরে বাচ্চা হয়েছে? দেখবেন না। এটা একদম ডাহা ভুল কথা। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, আমি যতটা ইন্টারনেট ঘেঁটে বইপত্র পড়ে যা দেখেছি, খুব বেশি যদি একটা মায়ের পেটে বাচ্চা থাকে 9 মাস 17 দিন লাস্ট। 9 মাস 17 দিন। এবার ব্যতিক্রমী কিছু হতে পারে, ওটা আলাদা বিষয়। 10 মাস 10 দিন কেউ কেউ বলছেন পেটে বাচ্চা, এটা কোনোদিন ঘটে না। 10 মাস 10 দিনই ধরে নেন একটা মায়ের পেটে বাচ্চা থাকে। ছেলে বাচ্চা যদি হয় একই পদ্ধতি, মেয়ে বাচ্চা যদি হয় একই পদ্ধতি। মেয়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে খাদ্য সরবরাহ করেন, ছেলে বাচ্চার জন্য একই। মেয়ে বাচ্চা মায়ের পেটে আসার পরে মায়ের মেন্স যেমন বন্ধ হয়ে যায়, ছেলে বাচ্চার জন্য একই। ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে মায়ের যেমন প্রসব বেদনা শুরু হয়, মেয়ে বাচ্চার একই। মেয়ে বাচ্চা পৃথিবীতে মায়ের যে রাস্তা দিয়ে আসে, একটা ছেলে বাচ্চাও মায়ের ওই জায়গা দিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করে। পৃথিবীতে আসা পর্যন্ত এর টোটাল সিস্টেমটা একই, কোনো ডিফারেন্স আছে? নাই। এবার পৃথিবীতে যখন চলে এলো, একটু আধটু পদ্ধতি আলাদা আছে। মাদানী সাহেব বসে আছেন, আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। যেগুলো সাধারণ কথা এগুলো বলছি। কি না বলছে, ছেলে হলে একটা আকিকা দিতে হবে, এই 2টা দিতে হবে বকরি, আর মেয়ে হলে একটা। এটা আমাদের মাঝে সমাজে একটা এমন খুব বড় বিপদের সম্মুখীন মানুষ, গরিব মানুষেরা বিশেষ করে, যে দিন রাত আমাকেও ফোন করে যে আমার তো বেটা হয়েছে, কটা আকিকা দিব? আপনি যদি গরিব মানুষ হয় তাহলে একটাই দিবেন, মাদানী সাহেব হয়ে যাবে তো, একটাই দিয়ে দিবেন, অসুবিধা নেই। আর যদি বেটি হয় একটাই দিবেন। যার আল্লাহ টাকা পয়সা বেশি দিয়েছে সে তার বেটা 2টা দিবে। আমি জাস্ট ফতোয়া নয়, একটা ভাবানোর জন্য বলছি। তাহলে একটু এই জায়গাটায় ডিফারেন্স হলো না? হলো। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, মেয়েটা বড় হলো। 7 বছর করে দুজনার বয়স। তার মাঝখানে আর একটা কাজ আছে। কি কাজ না, 7 দিন বয়স হলে তাকে একটা ভালো নাম রাখতে হবে। একটু আগে একজন দান করেছে, এই যে ফটিক, নাম আর খুঁজে পায় নাই, আমার স্মরণে আছে। এ ভালো নাম আছে, হয়তো লোকে ডাকছে ফটিক বলে, তাই না? তার নাম রাখার আগে একবার দেখতে হবে না যে এই নামটা হাদিস কোরআনে আছে কিনা? দেখা লাগবে না? আশ্চর্য ব্যাপার।
পরশুদিন তার আগের দিন মানে ঈদের পরের দিন সম্ভবত এক জায়গায় আদায় হচ্ছে, তার একটা লোক বলছে আমার নাম বামফন, আমার কাছে বলছে 10,000 টাকা। তো কি নাম ভাই? বলছে বামফন। ভাই বামফন মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। তা বলছে এটা আমার দাদু খুব আদর করে রেখেছিল। বলছি কেন? বলছে বামফন যখন পশ্চিমবাংলার প্রথম ক্ষমতায় আসে, আমার দাদু রাজনৈতিক বড় নেতা তখনকার দিনে ছিল, তা আদর করে আমার নাম রেখেছে বামফন। মানে বদমাইশি তো একটা সীমা থাকে, অতিরিক্ত বদমাইশি। তা নাম রাখার আগে হিসাব করে রাখতে হবে না? অবশ্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে তাহানিক করতেন। তাহানিক কেমন না, মিষ্টি জাতীয় কোনো জিনিস যেমন খাজুর চিবিয়ে 7 দিনে বাচ্চাটার মুখে দিতেন। আপনি এখন এটা করতে পারেন, বড় কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে 7 দিন বয়সে আপনার ছেলেকে তাহানিক করবেন। 3 নাম্বার, তার মাথার চুলগুলোকে 7 দিনে ন্যাড়া করে সমপরিমাণ সাদকা করবেন চাঁদি দিয়ে, এগুলো করবেন। নারী পুরুষ একই হুকুম। আস্তে আস্তে করে বড় হলো 7 বছরে, ছেলে এবং মেয়ে। এই 7 বছর বয়স থেকে এর উপরে গার্জেনের একটা দায়িত্ব কি, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ বিসসাবঈ সিনিনা। তোমাদের বেটাদের যখন বয়স হবে 7 বছর, তখন তাকে নামাজের ব্যাপারে তাগিদ করো। নারী পুরুষ একই পদ্ধতি। ছেলেটা যখন আপনি মসজিদে যাবেন, আস্তে আস্তে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। মেয়ে যদি হয়, ওর মা বাড়িতে নামাজ পড়বে, আর ওর বেটিকে নামাজের জন্য অজু শিখিয়ে দিবে। পাশে দাঁড় করিয়ে 1 রেখাত 2 রেখাত যা পারবে পড়বে। ট্রেনিংটা দিবে কে? মা। আর ছেলেকে মসজিদে নিয়ে যাবে কে? বাবা। এখানে আর একটা সামাজিক দোষ বলে দিচ্ছে, বাচ্চাদের কাজ কি? বদমাইশি করা, তাই না? বদমাইশি করা, কোনো ভালো জিনিস ভেঙে দেওয়া, জি একটু কিছু হলেই গালাগালি করা, এগুলো আমাদের বাচ্চাদের বর্তমানে অভ্যাস। তা মসজিদে গেছে দাদুর সঙ্গে, নামাজ চলছে, ও নামাজ না পড়ে সামনে দিয়ে একবার দৌড়ে চলে গেল। পাখা চলছিল গরমের দিনে, হঠাৎ করে সুইচটা বন্ধ করে দিল। নামাজ পড়তে পড়তে দাদুকে বলছে ঘরে যাবি না? হে, নামাজ পড়তে পড়তেই বলছে। তা পরের দিন ইমাম সাহেব বার 5টা মুসল্লি দাদুকে বলছে, তোমার কি কাণ্ড জ্ঞান নাই? নামাজে ডিস্টার্ব হয়, একে কেন বারবার মসজিদে আনো? ঘরে রেখে আসতে পারো না? একদম ঘরে রেখে আসবেন না, ও মসজিদে ডিস্টার্বই করার জন্য ওকে নিয়ে যাবেন, যত বদমাইশি করে। যদি বলছেন কেন, একটা গাছে কাঁঠাল ধরেছে, আচ্ছা প্রত্যেক কাঁঠাল কি একই দিনে পাকে? দেখেছেন না, ওর একটা সিস্টেম আছে। কি সিস্টেম? একটা কাঁঠাল আজকে পেকেছে, আর একটা কাঁঠালের সাইজ দেখবেন ছোট, আবার ওইটার থেকেও একটা ছোট। আপনি যদি 2 মাস ধরে গাছের কাঁঠাল যদি খেতে চান, তাহলে আপনার উচিত হবে পাকা কাঁঠালটা খেয়ে নেওয়ার পরে বাচ্চা কাঁঠালটাকে যত্ন করা, যাতে আবার 15 দিন পরেও বড় হয়ে ও নিজে পাকে। জি, তার মানে বোঝা গেল শিশু, আপনি তো দাদু, আপনি তো পেকে গেছেন, আপনার কবর অর্ধেক খোঁড়া হয়ে গেছে, কদিন পরেই তো মালাকুল মউত চলে আসবে। তো অন্তত পক্ষে এই শিশুটাকে আপনি মসজিদ মুখে করে ওকে আস্তে আস্তে করে নামাজের ব্যাপারে ভাবাতে থাকুন। ও আগামী দিনের মুসল্লিও মসজিদের, ওকে তাড়িয়ে দেবেন না, এটা অবশ্যই যেন মাথায় থাকে। এইবার আরো একটা কথা বলছি, নারী পুরুষ 2 জনের বয়স ধরে নেন 10 বছর হলো, একই হুকুম, মা ওর বেটিকে মারবে। অজরিবহুম শব্দ এসেছে, মা ওর বেটিকে ধরে মারবে। কেন মারবে? যদি নামাজ ঠিক টাইমে না যদি পড়ে। আর বাপ তার বেটাকে মারবে। একটা লোক হাত তুলে বলুন তো, আমি আমার বেটাকে মেরেছি, আমার বেটা নামাজ পড়ে না তাই? হাত তুলুন। জি, সবাই মারেন ওই জন্য তুলছেন না নাকি?
আপনার বেটা 10 বছর বয়স হয়ে গেল, নামাজ পড়ে না, আপনি তাকে একদিন মেরেছিলেন, একটা বাপ বলুন নাই। আপনার ছেলে চেন্নাইয়ে কাজ করে রাজমিস্ত্রির, মাসে মাসে 2-3 মাস টাকা পাঠাতে পারেনি, 4-5 বার ধরে ফোন করছেন, কি ব্যাপার রে সাইফুল, এ মাসে টাকা পাঠালি না, তোর মায়ের ওষুধ কিনতে হবে। এইরকম ফোন কতজন করেন, হাত তুলুন তো। বেটা টাকা না পাঠালে ফোন করা যায়, অথচ বেটা জাহান্নামের রাস্তাতে হাঁটছে, তাকে প্রতিবাদ জানানো যায় না, যায় যায় না। নারী পুরুষ একটাই পদ্ধতি, আরো দুটো একটা পদ্ধতির কথা বলছি, একটু হালকা ডিফারেন্স আছে। হালকা কি ডিফারেন্স? একটা পুরুষ মানুষ যখন নামাজ পড়বে, ইমাম হিসাবে আগে বেড়ে গিয়ে ইমামতি করতে পাবে, কিন্তু একটা নারী যদি ইমামতি করে, কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করবে, আগে বেড়ে ইমাম হিসাবে যেতে পাবে না। একজন পুরুষ মানুষ ইমামের যদি নামাজে ভুল যদি হয়ে যায়, পিছনে যারা মুসল্লি থাকবে সুবহানাল্লাহ বলে ওকে সতর্ক দিবে। ও হুঁশিয়ারি ইমাম হলে ওর হুঁশ ফিরে যাবে যে 3 রেখাতে বসে গেছি বা 1 রেখাতে বসে গেছি, সাথে সাথে নিজের ভুল সংশোধন করবে। কিন্তু একটা নারী ইমামের যদি নামাজের ভিতরে ভুল হয়ে যায়, তাহলে তালি দিবে, এইভাবে মারবে। ও বুঝতে পেরে যাবে ইমাম যদি হুঁশিয়ারিনি হয় যে আমার নামাজে ভুল হয়ে গেছে। এই 2 জায়গাতে ডিফারেন্স। আর একটা জায়গায় ডিফারেন্স হলো, একজন মহিলা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, সে বাড়িতে এক জায়গাতে নামাজ পড়বে, মসজিদে যাবার প্রয়োজন নাই। তবে মসজিদে যাবার অনুমতি দেওয়া আছে, ওটা যাওয়া জায়েজ, কিন্তু ওর জন্য উত্তম হলো বাড়িতে নামাজ পড়া। কিন্তু একজন পুরুষ মানুষ, ওর উত্তম হলো মসজিদে গিয়ে নামাজ পড়বে, বাড়িতে নামাজ পড়বে না ওজোর ছাড়া। বিনা ওজোরে ও বাড়িতে নামাজ পড়বে না, মসজিদে যাবে। একজন নারী ও বাড়িতেই পড়বে, এটাই ওর জন্য উত্তম। ব্যবস্থা থাকলে মসজিদে যেতে পারে, এটা জায়েজ। এবার আপনাকে বলছি, 2-3টে জায়গা ডিফারেন্স হলো কি হলো না? হলো। নামাজ ও আগে ইমামতি করতে পাবে না, ইমামের যদি ভুল হয় সতর্ক কি দিয়ে করবে? এরকম ভাবে তালি দিবে, দিয়ে সতর্ক করবে। 2 রকমের পদ্ধতি হলো, নারী পুরুষের ডিফারেন্স। তবে নামাজের রুকুন পদ্ধতি, রুকু সেজদা, তাসাহুদে বসা, নারী পুরুষের কোনো ডিফারেন্স নেই। তবে আমাদের খালারা এখন একটা জিনিস করছে, এমন করে সেজদা দিচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী। কি বলছি বুঝতে পারছেন না? দেখবেন, লক্ষ্য করে, আপনার মা এমন করে সেজদা দেয়, সুস্থ, মনে হচ্ছে প্যারালাইসিসে ভুগছে। আবার বলে যে বুক উঁচু করে সেজদা দেওয়া যাবে না, মেয়েদের একটু নরম সুরে সেজদা দিতে হবে। এটা মেয়েদের হাদিস, পাড়া গ্রামের, ইসলামে কথা বলে না। 2-4টে জিনিস, আরো 2-4টে জিনিস আছে ডিফারেন্স, বলে দিই, বলি। একটা ছেলে বিয়ে করতে যাবে, হাতে মেহেন্দি পড়তে পাবে? পড়ে? পড়ে। এই তো ঈদের দিনেও পড়েছে। আবার M+, A+, S+, সব জানেদের নাম লিখে রেখেছে, ইশারা দিয়ে লিখে রাখে না। এই বিয়ে করতে যাবার সময় রেশমের তৈরি করে একটা ভালো শেরওয়ানি পরে, যদি 10,000-এর উপরে শেরওয়ানির দাম হয়, ওর ভিতরে রেশমের কাপড় থাকে। রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য হারাম। শ্বশুর আংটি দিয়েছে, মাছের তেলে মাছ ভেজেছে, বলছে আমি চাইনি তো, খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর জীবনে ভিখারিকে ভিক দেয় না, আর তোমাকে খুশি করে আংটি দেয়। ও আংটি এমনি দেয়নি, ও জ্বলনে দিয়েছে, বুঝলেন না? যদি না দেয় তাহলে বেটিটার কথা শুনে শুনে সংসার নষ্ট হয়ে যাবে। জ্বলনে শ্বশুর আংটি দিয়েছে, ভালো করে মাঝখানে আঙুলে ঢুকিয়ে ঘুরছে রাস্তায় রাস্তায়। কি ছিনু আর কি হুনু, এটা না কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো,
কেউ চিনে না ওকে। আজকে দুটো টাকা হয়েছে, কোন দিকে পা দেয় ঠিক পায় না। ঠিক বলছে কিনা বলুন? মোটা মোটা চেন পরে বাজারে বাজারে ঘুরছে আর ভাবছে যে আমি কি ছিনু আর কি হুনু। এই বেশি বাড়াবাড়ি করিও না। এড়ে গরু দেখেছেন? হ্যাঁ, কিছু এড়ে গরু খুব বদমায়েশ হয়। তার মালিক কি করে, যাতে ছুটোছুটি করতে না পারে এই কারণে গলায় বাঁশ ঝুলিয়ে দেয়। তা আল্লাহ বলছে কটা টাকা হয়েছে বলে সোনার চেন তো, আমাকেও চিনিস না, তোর 12টা বাজিয়ে দিব। এড়ে গরুর মতো গলায় ঘন্টা ঝুলিয়ে দিব, সারা জীবনে চেন ছেড়ে তখন ঘন্টা নিয়ে ছুটবি। এটা আল্লাহ পারে? পারে না। সুস্থ লোক হাতটা দেখে বুঝতে পারবেন না, অথচ মুখে ভাত তুলে খেতে পারে না, বৌমারা চামচে করে খাইয়ে দেয়। এরকম লোক আছে এলাকায়, খুঁজলে পাওয়া যায়। কি হলো ভাই? বলছে প্যারালাইসিস। প্যারালাইসিস প্যারালাইসিস কিছু নয়, আল্লাহর অর্ডার হয়েছে। ও বড্ড বাড়াবাড়ি করছিল, হাতকে বলে দিয়েছে মুখে উঠবি না, একদম ওইভাবেই পড়ে থাকবি, মুখে উঠবি না। ওর বৌমারা চামচে করে তুলে দেবে, এটা আমার ফয়সালা। কি বলছি বুঝতে পারছেন না? এটা আল্লাহ পারে কি পারে না? পারে। সোনার অলংকার পুরুষের জন্য হারাম, নিষেধ, পড়তে পাবে না। কিন্তু একটা নারী যদি হয়, মেহেন্দি লাগাবে আর সোনার আংটি পরবে, চাঁদির পরবে, ইমিটেশন পরবে, স্বামীকে মন খুশি করার জন্য যত রকমের সাজসজ্জা আছে ও ব্যবহার করবে, ওর কোনো জায়গাতে আপত্তি নেই। কি বলছি বুঝতে পারছেন? নারী মানে সেজেই থাকবে। যদি বলছেন এটা কেমন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে একটা হাত চলে এলো পর্দার আড়াল থেকে, হাতে আছে একটা কিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াদু কারাজুলান আও ইমরাতান। কার হাত এটা, নারীর না পুরুষের? পর্দার আড়াল থেকে তখন বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নারী, আমি আপনার কাছে এসেছি কোনো একটা প্রয়োজনে। বিশ্ব নবী বলছেন, তোমার হাতটা যে পুরুষের মতো লাগছে, পুরুষের হাত আর নারীর হাত দুজনার কোনো ডিফারেন্স নাই। এক কাজ করিও, তুমি যখন বাড়িতে চলে যাবে হাতে তুমি মেহেন্দি লাগাবে। একজন নারী হাতে মেহেন্দি লাগাবে, পায়ে মেহেন্দি লাগাবে, ভালো করে কানের দুল পড়বে, নাকের ফুল পড়বে, গলার মালা পড়বে, ভালো করে সাজবে, নিজেকে ভালো করে রূপসী তৈরি করবে। তার স্বামীর জন্য ইসলাম তাকে বাধা দেয় না, তবে পর পুরুষের সামনে নয়। নারী পুরুষের দুই এক জায়গাতে হারাম আর হালালের ব্যাপার আছে। রেশমের কাপড় পরা পুরুষের জন্য হারাম, নারী পড়তে পারে। চাঁদির সোনার আংটি পুরুষ পড়তে পাবে না, হারাম। একটা নারী পড়তে পারবে। দুই চারটে জায়গাতে ডিফারেন্স আছে, আছে না? আরো কিছু জায়গাতে আছে যেগুলো বলার টাইম নাই আর। এবার আপনাকে বলি, এতক্ষণ কিছু ডিফারেন্স হলো নারী পুরুষের দেখালাম, তাই তো? এইবার মেন কথাটা বলছি, দুইজনের সম্মানের ডিফারেন্স কতটা একবার দেখা যাক। দেখা যাবে? প্রথমেই বলি, প্রথমে মা, আমরা নারীকে, মূল নারীরা আমাদের চারটে সম্পর্কে জড়িত। কটা? চারটা। এক, মা বা মায়ের ক্যাটাগরি। দুই, বোন, বোনের ক্যাটাগরি। তিন, বেটি, বেটির ক্যাটাগরি। চার, দাদি, নানি বা এই ক্যাটাগরির। চারটে মূল সম্পর্ক নারীদের সঙ্গে আমাদের হয়। সর্বপ্রথম কোন সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আপনার মনে কোনটা? জি, মা। রাইট। আমরা ছোট থেকে একটা কথা হাদিস শুনে আসছি। কি হাদিস? পিতা মাতার পায়ের তলায় জান্নাত। মাদানী সাহেব আছেন, তবু আমার কথা এ মুখে মানায় না। আমি মমতাজুল ইসলাম বলছি।
পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এ হাদিস চলবে না, ঠিক নয়, এ কথাটা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এ কথা চূড়ান্ত। পিতা মাতার পায়ের তলায় জান্নাত সারা জীবন আলেম ওলামারা বলে এসছে, জি না, মায়ের পায়ের তলাতে জান্নাত, পুরুষের পায়ের তলাতে জান্নাত নেই। মা হিসাবে তার মর্যাদা দেখুন কত, পিতা মাতার মর্যাদা কত দেখুন, মায়ের মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, নবী আপনি বলুন উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র আল কোরআন সূরা বাকারাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন, কুল, আপনি প্রশ্নকারীদেরকে বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে পৃথিবীর উত্তম দান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে কোন জায়গায় দান করলে বেশি নেকি পাওয়া যায়? কোথায়? ও তো বাংলাদেশের মতো ধরেছে, বুঝলেন না? মসজিদ আদৌ ঠিক হলো কিনা ওটা দেখে যাও। জি, একদম ঠিক নয়। যারা বলেছে মাদ্রাসায়, একদম ঠিক নয়। আল্লাহ নিজে বলছেন, কুল, আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো সন্তান তার পিতা মাতার জন্য যেটা খরচা করে, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। আমি মুমতাজুল ইসলামের কথা আবার আপনাকে বলছি, আজকে জলসাতে মসজিদে এক বস্তা সিমেন্ট দিলে যত নেকি হবে, আপনি জলসা থেকে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা চাদর কিনে নিয়ে যাবেন, তার 100 গুণ বেশি নেকি হবে। কি বলছি বুঝতে পারছেন? চাদর যদি না পান, 2টা গরম জিলাপি কিনে নিয়ে যান, মা তোমার জন্য এনেছি, দেখবেন কত নেকি পাওয়া যায়। এখন হয়তো নেকির বিবেচনা করা যাবে না, কিয়ামতের মাঠে আপনার সঙ্গে দেখা হলে বলে দিবেন যে হ্যাঁ গঙ্গা প্রসাদে আপনি ঠিক কথা বলেছিলেন। মা হিসাবে কত মর্যাদা দেখুন। এবার একটা কথা আপনাকে বলি, একটা লোক এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছেন, আল্লাহর নবী, আমার পরিবারের সব থেকে উত্তম ব্যবহারের হক কে রাখে? বিশ্ব নবী বলছেন, তোমার মা। কলা সুম্মা মান? আল্লাহ নবী, তারপরে কে? বিশ্ব নবী বলছেন, কলা সুম্মা মান। তারপরে বলছেন, কলা সুম্মা মান কে? তখন আল্লাহ রাসূল বলছেন, কলা উম্মুকা, তোমার মা। তারপরে আবার বলছেন, তারপরে কে? 3 নম্বরে বিশ্ব নবী আবার বলছেন, তোমার মা। 4 নম্বরে লোকটা আবার বলছেন, আল্লাহর নবী। আল্লাহর নবী 4 নম্বরে কে? তখন বিশ্ব নবী বলছেন, তোমার আব্বা। তার মানে বাপের থেকে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। তোমার মা মানে ওর কত মর্যাদা কেন? তোমার মা এত মর্যাদা কেন? আপনাকে পৃথিবীতে আসার জন্য ওর যে অবদান আছে আল্লাহর পরে পরেই, এই অবদান পৃথিবীর দ্বিতীয় কারণেই। আপনার আব্বারও ও অবদান নেই। তবে আমাদের বর্তমান মায়েরা সন্তানের কাছে মর্যাদা পাচ্ছে? পাচ্ছে না। তার কারণ আছে, কারণটা বলবো। তার 1 নম্বরের কারণ, আল্লাহ খুব সূক্ষ্মভাবে একটা জিনিসের ফয়সালা করেছেন। প্রথম কি? বাচ্চা জন্ম দেওয়ার পরে 30 মাস তোমার শিশুকে দুধ পান করাতে হবে। কত মাস? 30 মাস। এখনকার মেয়েরা 30 মাস দুধ পান করায়? আজকে বাচ্চা হয়েছে, কালকে পরশু 3 দিন 4 দিন দুধ দিয়েছে, তারপরে ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার দুধ হচ্ছে না। ডাক্তার দুধ লিখে দিয়েছে রেড কাউ। রেড মানে লাল, কাউ মানে গরু।
মানুষের বাচ্চা আর লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে, ওর চরিত্রটা গরুর মতো হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনার মা আপনাকে ল্যাকটোজেন, সেরেলাক্স, ন্যান এইসব খাইয়েছিল না? বুকের দুধ, হ্যাঁ বুকের দুধ তো। তাহলে আজ থেকে 50 বছর আগে মায়েদের দুধ বেশি ছিল, এখনকার মায়েদের দুধ তাহলে কমে গেল? হ্যাঁ, আসলে এরা মা হবার যোগ্যই নেই এদের। আগেকার দিনে মায়েরা একটা গরু, তাকে শুধু ঘাস খাওয়ালে দুধ বেশি হবে না তার সাথে খোল ভুসি ইত্যাদি ভাত খাওয়ালে দুধ বেশি হবে? কোনটা? খোল ভুসি খাওয়াবে, আরো আনুষঙ্গিক ঘাস খাওয়াবে, তার দুধ বেশি হবে। তা আগেকার দিনে মায়েরা খেতে পেত না, তাদের বুকে এত দুধ হতো, বাচ্চা খাওয়াবার পরেও মায়েরা দুধ দুহে ফেলে দিত। গল্প শুনেছি এটা, এত দুধ হতো। এখনকার মায়েদের দুধ হয় না কেন? এত প্রোটিন খায়। বাচ্চা এসেছে তখন থেকে ক্যামেরা নিয়ে বসে আছে, ছেলে হবে না মেয়ে হবে, ঘাড় বেঁকা না টেড়া দেখার জন্য 42 বার শুধু ফটো করছে আর ওজন করছে, ওজন কমলো কিনা। আর আগেকার দিনের মায়েরা ধান চুলোতে সিদ্ধ করেছে চাউল করবে বলে, ধান বিকালে সিদ্ধ করেছে, সন্ধ্যাবেলাতে বাচ্চা জন্ম দিয়েছে আগেকার দিনের মায়েরা। এখনকার 13 দিন আগে হসপিটালে রিজার্ভ করে এসি ঘরে ভরে রেখেছ, ও বাচ্চা হবে। এ হচ্ছে কি হচ্ছে না? তার কারণ কি? এ মা হওয়ার যোগ্যতা নেই এর। শারীরিক ভাবে দুর্বল, মনের দিক দিয়ে দুর্বল, ইমানের দিক দিয়ে দুর্বল। মানুষের বাচ্চা জন্মের পরে দুধ পান করছে গরুর, এই জন্য চরিত্রটাও হচ্ছে গরুর মতো। ওই জন্য কোন সন্তান তার বাপকে তার মাকে দেখে শ্রদ্ধা করছে না, করছে করছে না। আর একটা শ্রদ্ধার অশ্রদ্ধার কারণ হলো, আগেকার দিনের মায়েরা বেশি করে বাচ্চাদের কাছে টাইম দিত, এখন টাইম দেয়? শুধু শাশুড়িকে বলছে তুমি কোলে কোলে নিয়ে ঘোরো, আমি এখন বিড়ি বাঁধি। তুমি কোলে নিয়ে বসে থাকো, আমি লক্ষ্মীর ভান্ডারে যাই। তুমি কোলে নিয়ে বসে থাকো, আমি বন্ধনে যাই। তুমি কোলে নিয়ে বসে থাকো, আমি একটু জঙ্গিপুরে যাই, বাজারটা করে আনি। টাইম দেয় বাচ্চাকে? দেয় না। এটাও আর একটা কারণ। মা হিসাবে নারীর অনেক অনেক মর্যাদা, তবে মায়ের মতো মা হতে হবে। মায়ের মতো মা মানে কেমন? ইমাম বুখারীর নাম শুনেছেন? ইমাম বুখারীর নাম শুনেছেন? কেমন মা হওয়া দরকার দেখুন। ইমাম বুখারী জন্মের পরে ভালো ছিলেন, একদম পুরো সুস্থ। উনি যখন একটু হাঁটা চলা করতে লাগলেন, তখন চোখের কোনো এক অসুখে তিনি চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম এই তার মা নামাজে দোয়া করতেন, আল্লাহ আমার বেটাকে তুমি দৃষ্টিশক্তি ফেরত দাও, আমি দ্বীনের জন্য নিয়োগ করব। দোয়া করছেন, দোয়া করতে 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 একদিন তিনি চোখ বন্ধ করে দেখতে পেলেন নবী ইব্রাহিম যেন আমার পাশে এসে বলছেন, মা চোখটা খুলে দেখো, তোমার ছেলে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে মা চোখ খুলে দেখলেন, সত্যি ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল ওনার নাম, এই ছেলেটা আস্তে আস্তে করে হাঁটা চলা করছে আর চোখে যেন দেখতে পাচ্ছে। মায়ের দুয়াতে অন্ধ ছেলের দৃষ্টিশক্তি ফেরত পাওয়া যায়। এখনকার মায়েরা দোয়া করলে সন্তানের কল্যাণ হবে বলে মনে হয়? হয় না। এখনকার মায়েরা কি দোয়া করে? বেশি বদমাইশি করলে বলে তোর মরণ হয় না। হ্যাঁ, এত লোক মরে, তোকে আল্লাহ দেখতে পায় না, এটা বলে কি বলে না? কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইস, আমি ইন্টারনেটে ওনার জীবনী পড়ছিলাম, তা উনি এত বদমাইশ ছিলেন, ছোটতে এত দুষ্টুমি করতেন যে বাড়িতে কুটুম এসেছে, মাংস তরকারি রান্না হয়ে গেছে, সেই সময়তে আব্দুর রহমান আর সুদাইস এক মুঠো বালি এনে তরকারিতে দিয়ে দিয়েছে। এত বদমাইশ। যখন তরকারিতে দিয়েছে, ওর মা তখন হাত তুলে দোয়া করছে যে আল্লাহ আমার বেটাকে তুমি কাবা শরীফের ইমাম বানিয়ে দাও, তাহলেও ভালো হবে, তাছাড়া ভালো হবে না।
কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা কি দোয়া করছি? আমাদের দোয়ার ঢং কি? এলাকার সবচেয়ে ধনী লোক তার নাম করে বলছে আল্লাহ আমার তো অবস্থা খারাপ, ওর মতো যদি আমার বেটাটা হয় কি সুখে থাকবো। আর ইমাম বুখারীর মা দোয়া করেছিলেন দিনের জন্য নিয়োগ করব। আব্দুর রহমান আস-সুদাইসের মা দোয়া করতেন আমার ছেলে কাবার ইমাম হোক। পৃথিবীতে যত মনীষীদের আবির্ভাব ঘটেছে প্রত্যেক মনীষীদের জীবনী পড়লে আপনি দেখতে পাবেন তাদের মায়েদের পিছনে বড় একটা ভূমিকা রয়েছে। ওই জন্যই তো আমি বলেছি এর আগেও, সমাজকে একটা ভালো মা উপহার দিতে হবে। এখন বর্তমানে ছেলেদের মাদ্রাসা যত প্রয়োজন তার থেকেও 100% বেশি প্রয়োজন প্রত্যেক গ্রামে গ্রামে মেয়েদের মাদ্রাসা তৈরি করা। কি বলছি বুঝতে পারছেন না? বেশি করে মেয়েদের মাদ্রাসা করুন, ও একটা সুন্দর মা হবে, সুন্দর মা হবে ও। এদের অনেক মর্যাদা। এবার আপনাকে বলি স্ত্রী হিসাবেও কত মর্যাদা লাভ করেছে। আপনাকে বলছি দুনিয়াবি একটা জিনিস দেখাই। আচ্ছা, এই গ্রামের একটা লোক একটা মেয়ে চাকরি করত, একটা মেয়ে, সেই মেয়েটা মারা গেছে, তার স্বামী পেনশনের টাকা পায়? হাত তুলুন। পায়? পায় না। এই গ্রামে একটা পুরুষ মানুষ চাকরি করত, সেই পুরুষ মানুষটা মারা গেছে বা তার রিটায়ার করেছে, তারপরে মারা গেছে, তার স্ত্রী পেনশন পায় কি পায় না? পায়। শুধু ইসলাম নারীর মর্যাদা দেয়নি, আমাদের মমতা খালা কত মর্যাদা দিয়েছে দেখুন। লক্ষ্মীর ভান্ডার ছেলেরা পায় না মেয়েরা? কন্যাশ্রী ছেলেরা না মেয়েরা? রূপশ্রী ছেলেরা না মেয়েরা? সবুজ সাথী ছেলেরা না মেয়েরা? সব মেয়েরা। হযরত মুহাম্মদ 1500 বছর আগে যে মর্যাদা দিয়েছে, আমাদের খালার মর্যাদাটা দেখুন। কি বলছি বুঝতে পারছেন না? নারীর মর্যাদা মারাত্মক মর্যাদা। আল্লাহু আকবার। স্ত্রী হিসাবে কত মর্যাদা, এটা আদায়ের জলসা তো, আমি বেশিক্ষণ আর কিছু বলবো না, 12টা বাজে। জি, স্ত্রী হিসাবে কত মর্যাদা, সামান্য মর্যাদা শুনে নেন। আমরা ছোট থেকে সবাই শুনেছি স্বামীর পায়ের তলায় জান্নাত, শুনেনি? শুনেছি স্বামীর পায়ের তলায় জান্নাত। আর এই কথাটা বলে মেয়েদেরকে শুধু ছোট করেছি, এই বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, বেশি যদি উল্টো পাল্টা করবি মাল পাবি না। বলি কি বলি না? আমি মুমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মর্যাদার এ কথা বলেছেন যে আমি যদি পৃথিবীতে কাউকে সাজদা করার মতো হুকুম যদি করতাম, তাহলে পৃথিবীর নারীদেরকে বলতাম তার স্বামীর পায়ে যেন সেজদা করে, কিন্তু এটা আমার অনুমতি নেই। স্ত্রী হিসাবে কত মর্যাদা। আল্লাহর নবী তিনি বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে বেশি ভালো, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে বেশি উত্তম। কোন সে পুরুষ মানুষ? বিশ্ব নবী তিনি বলেছেন যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম। নেন, এবার কি করবেন করুন। এখন আপনার পায়ে ও তেল লাগাবে না আপনি লাগাবেন? এখন আপনাকে লাগাতে হবে, কারণ আল্লাহর নবী বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম। কে? যে তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বিবিদের কাছে উত্তম স্বামী। দেন, এবার কি করবেন করুন। আর কিছু করার আছে? বেটি হিসাবে কত মর্যাদা পেয়েছে ওরা, এই দেখুন বেটি হিসাবে কত মর্যাদা। বেটি হিসাবে মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি আর ইয়াতীমের দেখাশুনোকারী কিয়ামতের মাঠে অর্থাৎ জান্নাতের ভিতরে এইভাবে মধ্যমা আর তর্জনী আঙুল এইভাবে ফাঁক রেখে দিয়ে বলছেন আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এতটা ডিফারেন্সে থাকবো, কিন্তু আমি আর কন্যার পিতা
মেয়ের পিতা মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবে বলে আঙুলগুলো জোড়া লাগিয়ে দিলেন। এ কি চারটিখানি ব্যাপার? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। বলছে কি ঘটনা? বলছে আমি বাড়িতে ছিলাম, একটা মহিলাকে দেখলাম তার দুটি কন্যা সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে কিছু চাইতে এসেছে। আল্লাহ নবী, আমি তিনজনকে তিনটে খাজুর দিলাম, তিনজনকে তিনটা খাজুর দিলাম। বাচ্চা মেয়ে দুটি তাড়াতাড়ি করে খাজুর একটা একটা করে খেয়ে নিল। ওর মা একটু লাস্টের দিকে খেতে যাবে, সেই সময়তে ওই বাচ্চা দুটো আবার মায়ের খাজুরটার দিকে লোভ করলো, করে বলছে আমাকে দাও, আমরা খাবো। আল্লাহ নবী, আমি ওই মহিলাটিকে দেখলাম যে নিজে না খেয়ে দুটি খেজুর অর্ধেক করে ভাগ করে দুটি মেয়ে সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহ নবী, আজকের এই মাত্র এই ঘটনা ঘটলো। বিশ্ব নবী তিনি বলছেন, আয়েশা, কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীর মাটিতে যদি বিপদে পড়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো বলে তিনি মধ্যমার তর্জনী আঙুল এক জায়গায় করে এইরকম গুটিয়ে দিয়ে বলছেন, আমরা দুজন এইরকম কাছাকাছি জান্নাতের ভিতরে থাকবো। এটা ভাবা যায়? ভাবা যায়? এটা যায় না। এবার আপনাকে বলি, মায়েরা যারা আছেন, আপনাদের কেমন হওয়া দরকার? মর্যাদা তো এতটা লাভ করলেন, কেমন হওয়া আপনাদের দরকার, কেমন ঈমান রাখা আপনাদের দরকার। আমাদের মাঝে একটা লোক এসেছিলেন, তার নাম ফেরাউন। নাম শুনেছেন? শুনেছেন? খুব ভালো লোক ছিল নাকি? মারাত্মক খারাপ লোক, মারাত্মক বদমাইশ লোক। কিন্তু ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, বাড়িতে আগুন লাগে বাড়িরই বাতিতে। ঘরের শত্রু বিভীষণ, সবাই ফেরাউনকে আল্লাহ বলে মানছে, কিন্তু বিবি মানছে না। ফেরাউনকে বলা হতো লৌহ শলাকাধারী। যে ওকে আল্লাহ বলে মানেনি, তাকে কাঠের উপরে শুইয়ে দিয়ে তার হাতে পেরেক বেঁধে, পেরেক ঢুকিয়ে, পায়ে পেরেক ঢুকিয়ে তাকে মারা হতো। স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া এত আল্লাহ বলি মেয়ে। আসিয়া ফেরাউনকে ডেকে বলছে, ফেরাউন গো, তুমি আমার স্বামী, পৃথিবীর সবাই তোমাকে আল্লাহ বলে মেনে নিল, কিন্তু আমি আল্লাহ বলে মানতে পারবো না। আমার ঈমান বড় মজবুত, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করি, পৃথিবীর কাউকে মানতে পারবো না। তখন ফেরাউন বলছে, যদি না মানো তোমাকে আযাব দেওয়া হবে। কেমন আযাব দেওয়া হবে? না কাঠের উপরে শুইয়ে দেওয়া হবে, তোমার হাতে পেরেক মেরে দেওয়া হবে, তোমার পায়ে পেরেক মেরে দেওয়া হবে। এইরকম ভাবে আসিয়াকে যেন কাঠের উপরে শুইয়ে দিয়ে তার হাতে পেরেক মেরে দিল, তার পায়ে পেরেক মেরে দিল। এইবারে বলছে, বলো আসিয়া, আমাকে আল্লাহ বলে মানবে কি মানবে না? আসিয়া তখন বলছে, মানি না, মানি না, জীবনে কোনোদিন মানবো না। আল্লাহ কোরআনে আসিয়ার কথা ইঙ্গিত করে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলে কোরআন মাজিদে, আমি দৃষ্টান্ত পেশ করলাম ফেরাউনের স্ত্রীকে। তার ঈমান এত ছিল, ফেরাউনের স্ত্রী ওই কাঠের উপরে শুইয়ে হাতে তার পেরেক মারা। এই অবস্থাতে আল্লাহকে ডেকে বলছেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ কিছুই চাই না, কিছুই চাই না। আমি আমার যে দৃশ্য তুমি দেখতে পাচ্ছ, আমি কিচ্ছু চাই না। রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ছোট্ট ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার।
ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আমি পরিত্রাণ চাইছি ফেরাউনের এই কৃত কাজ হতে। ওয়ানাজ্জিনি মিনাল